রবিবারের দিন গ্রামের একজন অসুস্থ বৃদ্ধ সকালবেলায় মারা গেলেন। গ্রামের লোকেরা সেই মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। শবযাত্রায় মুখরিত হচ্ছে হরিধ্বনি। সেই হরিধ্বনি কৈলাসে ধ্যানরত দেবাদিদেব মহাদেবের কানে প্রবেশ করল। তিনি চোখ মেললেন, দেখলেন মর্তলোকে একটি শবযাত্রা হরিধ্বনিতে মুখরিত হতে হতে শ্মশানের দিকে এগিয়ে চলেছে। দেবাদিদেব হরিধ্বনিতে খুবই প্রসন্ন হলেন। এই নাম যেন তাকে দিব্য আনন্দের অনুভূতি দিচ্ছে। মর্তে নেমে এলেন মহাদেব, ব্রাহ্মণের ছদ্মবেশে সেই শবযাত্রায় সামিল হলেন। নিজেও হরিধ্বনি দিলেন সবার সাথে। এক সময় শ্মশানে পৌঁছলো শবযাত্রা। চিতা সাজিয়ে জ্বলে উঠল। চিতা নেভার আগেই হরিধ্বনি থেমে গেল। হঠাৎই দেবাদিদেবের কানে গেল কিছু লোকের কিছু কথা। একজন লোক বলছিল, আরে আজ রবিবার, একটু বিশ্রাম নেব। তার হলো না। আর একজন বলল, আমার গরুগুলোকে মাঠে ছেড়ে আসা হলো না, অনেক দেরি হয়ে গেল, চিতা কখন নিভবে কে জানে। আরেকজন বলল, আজ আমার বাড়িতে কুটুম আসবে, কখন বাজার করব, কখন রান্না হবে। এসব কথোপকথন শুনে মহাদেব অবাক হলেন। এখনো চিতা নেভেনি, এখনই এসব চিন্তা? এই শবযাত্রায় আমার হরির নাম নিয়েছে, তাই এই চিতার প্রতিটি ভস্মকণা পবিত্র। দেবাদিদেব চিতার সেই ভস্ম নিজের গায়ে ধারণ করলেন, কারণ যাতে এই ভস্মের হরিধ্বনি তার সারা শরীর থেকে সর্বদা ধ্বনিত হয়। তখন থেকেই ভোলানাথ সবসময় শ্মশানের ভস্ম শরীরে মেখে রাখতেন। রাজা থেকে ভিখারি, শেষ পরিণতি সেই ভস্ম, যা হরিনামের ধ্বনিতে পবিত্র থেকে পবিত্রতর হয়ে ওঠে। হর হর মহাদেব।